नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयम् उदीरयेत्। সর্বশক্তিমান ভগবান নারায়ণ, নরোত্তম নর এবং বিদ্যাদেবী সরস্বতীকে নমস্কার করিয়া জয় নামক এই ইতিহাস অনুধাবনের প্রয়াস করিতেছি। মহাভারতের এই মঙ্গলাচরণ কেবল প্রাচীন প্রথারক্ষার নিমিত্ত রচিত স্তুতিবাক্য নহে, বস্তুত ইহাতে সমগ্র আর্য জাতির শ্রেষ্ঠ ইতিহাসের গূঢ় তত্ত্ব নিহিত রহিয়া আছে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই বিশাল মহাকাব্যকে জয় আখ্যা প্রদান করিয়াছেন। জয় বলিতে আমরা কি বুঝি? কেবল তীক্ষ্ণ স্বরজালে শত্রু বিনাশ বা বাহুবলে রাজ্য লাভ কি প্রকৃত জয়? কদাপি নহে। যে মহাদ্বন্দ্বে ধর্মের জয় এবং অধর্মের বিনাশ ঘটে, মানবের পাশব প্রবৃত্তির উপর দৈবী সম্পদের অধিকার স্থাপিত হয়, তাহাই প্রকৃত জয়। মহাভারত সেই শাশ্বত ধর্ম বিজয়েরই ইতিহাস। গ্রন্থকার প্রথমেই নারায়ণ এবং নরোত্তম নরকে প্রণতি জানাইয়াছেন। এই স্থানে একটি গূঢ় দার্শনিক জিজ্ঞাসা উপস্থিত হয়। নারায়ণ কে? তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সর্বভূতের অন্তর্যামী, যাহার পূর্ণাবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর নরোত্তম নর হইলেন মানবকুলের শ্রেষ্ঠ আদর্শ, পুরুষকার ও শৌর্যের প্রতীক অর্জুন। সংসারে ঈশ্বর এবং মানুষের অর্থাৎ নর ও নারায়ণের এই অপূর্ব সম্মেলন ব্যতীত কোনো মহৎ কার্য বা প্রকৃত জয় সাধিত হইতে পারে না। ঈশ্বর কেবল পথপ্রদর্শক, তিনি স্বয়ং সারথি, কিন্তু মানুষকে স্বীয় বাহুবল ও পুরুষকার দ্বারা সেই কণ্টকাকীর্ণ পথে অগ্রসর হইতে হয়। অতঃপর মহর্ষি দেবী সরস্বতীর বন্দনা করিয়াছেন, কারণ বিশুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মাধর্মের বিচার একান্তই অসম্ভব। যেখানে জ্ঞান নাই, সেখানে ধর্মের নামে অন্ধভক্তি ও কুসংস্কারের জন্ম হয়। অতএব এই শ্লোকের পরম তাৎপর্য এই যে, বিশুদ্ধ জ্ঞানের আলোকে ঈশ্বরের প্রতি অচলা ভক্তি এবং শ্রেষ্ঠ মানবীয় পুরুষাকারের একত্র মিলনেই সংসার সমরাঙ্গনে মানবের চূড়ান্ত জয়লাভ ঘটিয়া থাকে। যাহারা মহাভারতকে কেবল কুরুপাণ্ডবের সিংহাসনের বিবাদ বলিয়া মনে করেন, তাহারা এই মহাকাব্যের মর্মার্থ অনুধাবনে সম্পূর্ণ অসমর্থ। এই মঙ্গলাচরণের অন্তর্নিহিত দর্শন বস্তুত আরও গভীর ও সুদূর প্রসারী। মহর্ষি ব্যাসদেবের এই একটি মাত্র শ্লোকের মধ্যেই মানব জীবনের ত্রিমুখী সাধনা, কর্ম, ভক্তি ও জ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটিয়াছে। নরোত্তম নর ও নারায়ণ, অপূর্ণতা হইতে পূর্ণতার পথে উত্তরণ। সংসারে মানব মাত্রই অপূর্ণ। মানবের ইতিহাসে প্রবৃত্তি, মোহ, ভ্রান্তি ও স্খলনের অন্ত নাই। নরোত্তম নর অর্থাৎ অর্জুন সেই চিরন্তন দ্বন্দ্ব বিক্ষুব্ধ ও অপূর্ণ মানবেরই প্রতিভূ। অপরদিকে নারায়ণ হইলেন সেই চূড়ান্ত নৈতিক ও আধ্যাত্মিক পূর্ণতার আদর্শ, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে স্থিত নিষ্কাম কর্মের প্রতিমূর্তি, যাহার ঐতিহাসিক ও দার্শনিক প্রকাশ ঘটিয়াছে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। ব্যাসদেব প্রথমেই এই দুই সত্তাকে যুক্ত করিয়া বুঝাইয়া দিলেন যে, এই গ্রন্থ কেবল দেবতার অলৌকিক লীলাকীর্তন নহে, ইহা অপূর্ণ মানবের পূর্ণতা প্রাপ্তির ইতিহাস। ঈশ্বরকে কোনো সুদূর স্বর্গে উপবিষ্ট অলৌকিক জাদুকর রূপে কল্পনা না করিয়া তাহাকে মানব জীবনের রথে সারথি রূপে, পরম সখারূপে স্থাপন করাই আর্য ঋষির শ্রেষ্ঠ মুন্সিয়ানা। মানুষ যখন তাহার আপন অপূর্ণতার ইতিহাস ও সীমাবদ্ধতাকে অতিক্রম করিয়া
পুরুষাকার ও ঈশ্বরমুখী চেতনার সমন্বয় ঘটাইতে সক্ষম হয়, কেবল তখনই অসাধ্য সাধিত হয়। দেবী সরস্বতী, অন্ধভক্তি ও লোকজ সংস্কারের বিনাশ। মহাভারতের প্রারম্ভে দেবী সরস্বতীর বন্দনা এক বিশেষ তাৎপর্য বহন করে। সরস্বতী কেবল অক্ষর বা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী নহেন, তিনি বিশুদ্ধ প্রজ্ঞা, বিবেক ও তীক্ষ্ণ বিচার শক্তির প্রতীক। সমাজ ও ধর্মে একটি চিরন্তন সংঘাত রহিয়াছে, শাস্ত্রের প্রকৃত গূঢ়ার্থ বনাম লৌকিক অন্ধবিশ্বাস। আমরা প্রায়শই ধর্মগ্রন্থে বর্ণিত শ্লোকের শাশ্বত দর্শন বিস্মৃত হইয়া বাহ্যিক আড়ম্বর এবং ভণ্ড সাধুদের প্রদর্শিত জাদুকরী চমককে ধর্ম বলিয়া ভুল করি। যেখানে সরস্বতী বা বিশুদ্ধ জ্ঞানের অভাব, সেখানেই সমাজের বুকে নানাবিধ কুসংস্কার ও অন্ধভক্তির ঘোর অন্ধকার নামিয়া আসে। ব্যাসদেব জ্ঞানদেবীকে প্রণতি জানাইয়া ইহাই স্মরণ করাইয়া দিলেন যে যুক্তিহীন ভক্তি ও বিচারহীন কর্ম সর্বদাই বিনাশের কারণ। শাস্ত্রের সত্যকে সমাজের কদর্য প্রথা ও ভণ্ডামির হাত হইতে রক্ষা করিতে হইলে সরস্বতীর আশীর্বাদ অর্থাৎ শানিত বুদ্ধি ও দার্শনিক চিন্তার একান্ত প্রয়োজন। জয় নিঃশর্ত ও আপোষহীন সত্যের প্রতিষ্ঠা। শ্লোকের অন্তিম শব্দ জয়। এই জয় কোনো পার্থিব ভূখণ্ডের জয় নহে, ইহা আপোষহীন সত্যের জয়। কুরুক্ষেত্রে পাণ্ডবেরা সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিলেন না এবং কৌরবেরাও সর্বাংশে গুণহীন ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত যে জয় উদ্ঘোষিত হইল তাহা সেই নির্মম সত্যের প্রতিষ্ঠা, যাহা কোনো প্রকার ক্ষমা বা আপোষ প্রার্থনা করে না। সত্য সর্বদাই অপ্রিয় ও কঠিন। ব্যক্তিগত মোহ, আত্মীয়তার টান বা সামাজিক রীতিনীতির দোহাই দিয়া বৃহত্তর সত্যকে অস্বীকার করার যে প্রবৃত্তি, তাহাকে বিনাশ করাই এই জয় মহাকাব্যের উদ্দেশ্য। মোহমুক্ত হইয়া নির্জলা সত্যকে তাহার আপন স্বরূপে স্বীকার করিয়া লওয়ার যে সাধনা, ব্যাসদেব এই প্রথম শ্লোকেই সেই যাত্রাপথের নির্দেশ দিয়াছেন।